গৌরী তুই এখানে? কৃষ্ণা, জিতের ঘুম ভেঙে যাবে, আস্তে। হ্যাঁ সেসব ঠিক আছে, কিন্তু তুই এখানে কি করছিস? বল গৌরী, হঠাৎ করে তুই এ ঘরে? সব ঠিক আছে তো? তুই ঠিক আছিস? হ্যাঁ, আসলে অনেক দিন হয়ে গেছিল, অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম, দেখতে পাইনি, তাই ভাবছিলাম আজ দু চোখ ভরে দেখে আসি তোকে। তোর কথা খুব মনে পড়ছিল তো, তাই দেখা করতে চলে এলাম। আর লাস্ট কয়েকদিনে আমি তোর সঙ্গে যা যা করেছি কৃষ্ণা, তার জন্য তোর কাছে ঠিক করে ক্ষমাও চাইতে পারিনি, থাকতে পারছিলাম না, সেই জন্য মনে জোর নিয়ে তোর সঙ্গে দেখা করতে চলে এলাম। কিন্তু তুই সোজা এখানে এখানে এলি কেন? আমি ভালো করে জানি কৃষ্ণা, যেভাবে তুই অনিচ্ছাকৃত এই সম্পর্কটাকে গ্রহণ করেছিস, জিতও তোর সঙ্গে বাঁধা পড়ে গেছে। এই সম্পর্কটাতে না তুই রাজি হয়েছিলিস, না জিত, আর না জিতের পরিবারের লোকজন। তুই আমাকে সত্যি করে বলতো কৃষ্ণা, জিত আর তার পরিবার তোর সঙ্গে ঠিক মতন ব্যবহার করে না করে না? তুই সুখে আছিস তো? সবাই তোর সাথে ঠিক মতো ব্যবহার করে তো? হ্যাঁ সব ঠিক আছে। আর আর জিতও তোর সঙ্গে ভালো করে ব্যবহার করে তো? তোকে বিরক্ত করে না তো কোনোভাবে? না, একদমই নয়। আর আমাকে না, মানে আমি বলতে চাইছি, জিত কি আমাকে? কৃষ্ণা, কৃষ্ণা, কৃষ্ণা চল। কৃষ্ণা, জিত গৌরীর ছিল, গৌরীরই আছে, আর গৌরীরই থাকবে। এ কি, গৌরী কোথায় গেল? আরে এভাবেই চলে গেল? কি বলতে এসেছিল এখানে? আমার সঙ্গে দেখা করতে এসেছো? শেষ পর্যন্ত আমার কথা মনে পড়লো? হ্যাঁ, মানুষ একটা কথা একদম ঠিক বলে, যে ভালোবাসা কখনো ক্ষমতা দেখিয়ে জোর করে পাওয়া যায় না। এই বাড়িতে কিন্তু আমার দিদিও থাকে, ওর সঙ্গে দেখা করতে এসেছিলাম। দেখা হলো, হয়ে গেল কথা। তবে এমনিতে এই বাড়িতে ও ছাড়া আর কেউ মুখ দর্শন করতে চায় না তোমার, জিতো না। ও যদি তোমায় দেখতে পেত, তাহলে ওর হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারতো না, একমাত্র আমি ছাড়া। ঠিক যেভাবে আমি আপনার মুখটাও দেখতে চাই না। বিরাট বড় বিশ্বাসঘাতক আপনি, ঠকবাজ, চিটিংবাজ আর অসভ্য লোক। তাহলে তো একেবারে রাজ্যটকের মিল আমাদের। আপনি তো আমার থেকেও বড় ঠকবাজ। আমি আপনাকে ঠকালাম আর আপনি ঠকালেন সবাইকে। আমি বলছি এখনো মেনে নাও আমার শর্তটা, বিয়েটা করো আমাকে। আমি তোমার সব স্বপ্ন পূরণ করতে পারি,
সেটা তুমিও জানো। কি হচ্ছে কি? আরে শান্ত হও, তুমি দয়া করে শান্ত হও, তুমি শান্ত হও। আরে ভেঙে গেছে তো আর কি করা যাবে এখন? দেখো 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 দেখো, এই দেখো এই দেখো, আরে কতগুলো মুগুর আমি আনিয়েছি তোমার জন্য, দেখো। ফেলে দে এই সবগুলো, না হলে এটা দিয়েই তোকে পেটাবো। একটাও ভালো না। এই যে দেখ ভেঙে গেল। আর এই যে এটা মুগুর কম কাপড় ধোয়ার লাঠি বলে মনে হয়, এটা ফেলে দে সব, বললাম তো ফেলতে। মা মা, এত রাগ তুমি করো না, তোমার শরীর খারাপ হয়ে যাবে। শান্ত হও একটু। হর হর মহাদেব, এখানে তো ভাঙচুর করা হয়েছে কেন? কি হয়েছে? তুমি বাড়ির বড় বউ হও, বাড়িতে কিছু ঘটে যাবার পরে সবার শেষে এসে তুমি খবর নাও। একটু সজাগ থাকো, বাড়িতে কি ঘটছে আর না ঘটছে, বুঝেছো? সরি মা, সরি। আরে দেখতেই তো পাচ্ছ, কালকে রাতে মায়ের মুগুর ভাঙাতে মা রেগে গেছে। এখন আমি যেগুলো আনিয়েছি সেগুলো ওনার পছন্দ নয়। ঠাকুমা, আপনার হাতে ওটা ভাঙলো কি করে? হ্যাঁ, আমি জানি যে কাল রাতেই ওটা ভেঙে গিয়েছিল, কিন্তু সব হলো কি করে? এখন তুই আমার কাছে জবাবদিহি চাইবি? এত সাহস তোর? না ঠাকুমা, আমি তো শুধু জানতে চাইছিলাম। জানতে চাস তো এই মুগুরটার ব্যাপারে জান। জেনে নে যে মুগুরটা আমার কাছে ছোটবেলা থেকে আছে। রঘুবেন্দ্রর বাবাও আমার সাথে ততদিন ছিলেন না যতদিন এই মুগুর আমার সঙ্গে ছিল। আমার সব থেকে প্রিয় বস্তু, আর আজ এভাবে ভেঙে পড়ে আছে যেন এটার কোনো অস্তিত্বই নেই। আপনি একটু শান্ত হন ঠাকুমা, আমি আছি তো, আমি আপনাকে একটা নতুন বানিয়ে দেব। এটাকে লুচি সুজি ভেবেছিস নাকি যে তুই বানিয়ে নিবি? তোদের কাছে এটা শুধু অস্ত্র হতে পারে, কিন্তু আমার কাছে আমার অস্তিত্বের অংশ এটা। সেজন্যই তো এটা বানানো সব থেকে বেশি জরুরি। এটা আপনার কাছে শুধু ভালোবাসার জিনিস নয়, বরং বলা যেতে পারে আপনার শরীরের একটা অংশ। আপনি একদম চিন্তা করবেন না, আমি এটা একদম আগের মতোই বানিয়ে দেব, বিশ্বাস রাখুন আমার উপর। আরে যা এখান থেকে। ভরসা আর তোকে, তোর পরিবারের কাউকে ভরসা করি না। বেরিয়ে যা এখান থেকে। যদি বিশ্বাস না থাকে তাহলে আপনি এটাকেও আপনার সেই সুযোগের একটা অংশ বলে মনে করুন, যেটা কয়েকদিন আগে আপনি আমায় দিয়েছিলেন। একটা নতুন পরীক্ষা। আর যদি এটা না বানাতে পারিস তো? এমনটা হবে না, আমি ঠিক বানিয়ে দিতে পারবো। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে নিজের উপর। আর যদি এটা না বানাতে পারো তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাবে। এসব কি বলছো তুমি পিসি? দেখতে পাচ্ছ না, ও তো অ্যাটলিস্ট চেষ্টা তো করছে বানানোর জন্য। এখানে বাড়ি থেকে চলে যাওয়ার কথা করতে কে এলো? আমি রাজি আছি। এই তো ফেঁসে গেছে। ও সব সময় চেষ্টা করবে এই বাড়িতে ওর অস্তিত্ব মজবুত করতে, কিন্তু আমাদের যে কোনো উপায়ে ওকে জিততে দিলে চলবে না। জিতের দিকটা তুমি দেখো, আর এই অপয়া মেয়েটাকে
আমি দেখে নিচ্ছি। আচ্ছা, বানানোর জন্য আমাদের যা যা জিনিসপত্র দরকার সব আমরা ভাড়া করে নেব। ভাড়ায় কেন নেব কৃষ্ণা, আমরা কিনে নেব। আরে কিনবো কেন আমরা? টাকা ওয়েস্ট হবে তো, ভাড়ায় নিলেই লাভ হবে আমাদের। কৃষ্ণা কিনে নেব, কারণ পরেও তো কাজে আসতে পারে না। আরে না না দাদা, আপনি সমস্ত কিছু ভাড়ায় দিন তো আমাদের। এই দোকানদারের সামনে আমার সঙ্গে প্লিজ তর্ক করো না। ভাই একটা গ্রাইন্ডার দাও। হ্যাঁ। আর শুনুন, একটা ড্রিল মেশিন দেবেন, একটা স্ক্রুড্রাইভার আর একটা হাতুড়ি দেবেন। একটা কথা বলো আমাকে, এই চ্যালেঞ্জটা নেওয়ার তোমার কিসের দরকার ছিল? খালি উল্টোপাল্টা চ্যালেঞ্জ নিয়ে যাচ্ছ। আমাদের জীবনে কি কোনো সমস্যাই নেই নাকি? আর তুমি এটা জানো তো, ওইটা কিন্তু ঠাকুমার। যদি বানাতে না পারো তাহলে বাড়ি থেকে চলে যেতে হবে কিন্তু তোমায়। আর আমি এটা হতে দেব না, কারণ আমি ঠিকই বানিয়ে নেব, 99% বানিয়ে নেব। আরে তাও তো কৃষ্ণা, 1% তো বেঁচে আছে তবুও। আর ব্যাপারটা ঠাকুমার ওই মুগুরের, আর ঠাকুমার স্বভাব তো তুমি জানো। না বানাতে পারলে কি হবে, বাড়ি থেকে চলে যেতে হবে তোমায়। আর তুমি চলে গেলে আমার তখন তাহলে আমার কি জিত? আমাকে কে সাহায্য করবে তখন কৃষ্ণা, যদি তুমি চলে যাও তাহলে? তুমি একদম চিন্তা করো না। আরে আমি আছি তো। হ্যাঁ, আমি এই বাড়ি থেকে কোথাও যাচ্ছি না। আর এমনিতেও আর তোমাকে আমি একজন দেবদাস থেকে সুস্থ করে তবেই যাব, তার আগে কোথাও না। এই মেয়ে, খামোকাই আশা করে বসে আছিস তুই? যদি মুগুরটা না বানাতে পারিস তাহলে কাউকে কিছু না জানিয়ে নিজেই এই বাড়ি থেকে দূর হয়ে যাস। আরে না ঠাকুমা, এমন কিছুই হবে না। আপনি একদম নিশ্চিন্ত থাকুন, আপনাকে ঠিক একটা বানিয়ে দেবো আমি। একদম সেম টু সেম। এই না হলে আমাদের কৃষ্ণা। সাব্বাস বৌমা। আমি বরং আমার কাজটা শুরু করে দিই। একবার তুমি শুধু এটা পরে দেখো, তারপর মজা দেখবে। যখন কাঁচের টুকরোতে হাতটা কেটে যাবে না, তখন বুঝবে কত ধানে কত চাল। যখন কাঁচের টুকরোতে হাতটা কেটে যাবে না, তখন বুঝবে
কৃষ্ণা আমার হাত, আমার খুব ব্যথা করছে। কৃষ্ণা আমাকে 1 মিনিট আমাকে দেখাও কৃষ্ণা। কৃষ্ণা আমাকে দেখাও কৃষ্ণা, আমি দেখছি। 1 মিনিট। সাবধানে। ব্যাস 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 কৃষ্ণা, হয়ে গেছে। এই তো এই তো এই তো হয়ে গেছে। রক্ত? ব্যাস ব্যাস হয়ে গেছে কৃষ্ণা। কৃষ্ণা এসব এসব কিভাবে হলো? এতে দেখো আমাকে, কাঁচের টুকরো এতে। কাঁচের টুকরো গ্লাভসের ভেতরে। এই কাঁচের টুকরো গ্লাভসের ভিতরে কি করে এলো কৃষ্ণ? আর কৃষ্ণা তুমিও কিন্তু খামখেয়ালি, গ্লাভসটা দেখে পড়তে পারোনি। এবার দেখো কত রক্ত বেরোচ্ছে তোমার হাত থেকে। আরে আমি কি করে জানবো এই গ্লাভসের মধ্যে কাঁচের টুকরো থাকবে? ওর হাতটা তো সাংঘাতিক ভাবে কেটে গেছে। এখন এই মুকুটটা কিভাবে বানাবে? এটা কোনো হাসির কথা হলো পিসি? আর মা তুমিও মুগুর নিয়ে পড়ে আছো। কেউ দেখোনি ওকে, একবার মনেও হয়নি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই, ওর হাত থেকে রক্ত বেরোচ্ছে। চলো কৃষ্ণা, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। না জিৎ না। না না জিৎ, ওকে আগে হসপিটালে নিয়ে যাও। কিন্তু মাকে কিভাবে বোঝাবো যে ওর হাতে ব্যথা পাওয়ার জন্য ও মুকুটটা এখন বানাতে পারবে না? খুব জোর গলায় তো এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলে। এখন যতই হাতে আঘাত লাগুক বা হাত কেটে পড়ে যাক, যদি তুমি এই মুকুটটা না বানাতে পারো তাহলে তোমাকে এই বাড়ি থেকে যেতেই হবে। না এরকম হবে না, আমি এরকম হতে দেব না। আমি ঠিক বানাবো। আমি ঠাকুমাকে যে কথা দিয়েছি পালন করব। কৃষ্ণ তোমার বেঁচে থাকার ইচ্ছা থাকলে নিজের হাতটা দেখো। এই মুগুরের টেনশন নেওয়ার কোনো দরকার নেই তোমার। আমি ঠাকুমার সঙ্গে কথা বলবো। তুমি ডাক্তারের কাছে চলো কৃষ্ণা। না জিৎ, বিষয়টা কথা বলে নেওয়ার নয়। বিষয়টা হলো আমি কথা দিয়েছি, আর আমি আমার কথার খেলাপ করতে পারি না। আমি বানাবোই। আরে তোমার হাতটা দেখো কৃষ্ণা। তুমি চিন্তা করো না জিৎ, আমি করে নেব। আমি করে নেব, যে করে হোক বানাবো আমি। কৃষ্ণা কিন্তু তোমার হাত থেকে অনেক রক্ত বেরোচ্ছে। আমি ঠিক বানিয়ে নেব। তুমি আমার চিন্তা করো না, আমি ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। আমি তোমাকে সাহায্য করব। না মানে আমি বলতে চাইছিলাম যে ঠাম্মি যদি জানতে পারে যে তুই বৌদিকে সাহায্য করেছিলি তাহলে ভাই উনি খুব রাগ করবেন। আর এমনি তো বৌদি তো কথা দিয়েছিল, তাহলে ওনারই পূরণ করা উচিত, তাই না? হ্যাঁ জিৎ, ও ঠিক কথাই বলেছে। আর তুমি করো না আমার চিন্তা। আমি ঠিক আছে, আমি ঠিক বানিয়ে নিতে পারবো। বাকিদের যা খুশি বলতে দাও, আমি যেটা বলছি তুমি সেটা শোনো। আমি বললাম না জিৎ, তুমি যাও এখান থেকে। আমি ঠিক করতে পারবো আমার কাজ। আমাকে আমার কাজ করতে দাও। তুমি সব সময় নিজের কথাই শোনো। শুনতে চাই না আমি। হে শিব ঠাকুর, আমাকে শক্তি দাও যেন আমি আমার কথা রাখতে পারি। যেটা আরো করতে পারবে না। আর তারপর সোজা এই বাড়ির বাইরে। কৃষ্ণা কৃষ্ণা আমি হেল্প করব। না জিৎ,
আমি ঠিক করে নেবো, আমি বললাম তো। প্লিজ। আর এই সমস্ত বাজে প্রতিজ্ঞা করো না, কিছু কাণ্ড না করে শান্তি পায় না। চুপ করো না মা, তখন থেকে শুরু করেছো তোমরা। আরে দেখতে পাচ্ছ না একটা মেয়ের আঘাত লেগেছে? হেল্প যদি না করো তাহলে প্লিজ চুপ করো। এর থেকে বেশি তো আর এগোতে পারবে না। এখনই মাকে বলে ওকে বাড়ির বাইরে বের করে দেওয়ার ব্যবস্থা করে আসি। কৃষ্ণা, 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 ঠিক আছো তুমি? কৃষ্ণা, খুব বড় বড় কথা বললি তো, তাও তো কিছু করতে পারলি না। এবার বল, নিজে যাবি এই বাড়ি থেকে না আমি বের করব? अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।